নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আপনাদের সংসারে উন্নতি হবেই, এটি গ্যারেন্টি সহকারে আমি বলছি। কারণ আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো সংসারে সুখ শান্তি এবং ধনসম্পদ কীভাবে বয়ে আসবে সেই কাজ নিয়েই আমি আলোচনা করতে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি এমন কিছু নতুন কথা বলবো যার জন্য আপনারা জানতে পারবেন কিভাবে অর্থ আসবে জলের মতো। হ্যাঁ বন্ধুরা, এরকম কাজগুলি আপনারা করে দেখুন, আপনাদের সংসারে উন্নতি হবেই, তার সাথে ব্যবসাপত্রেরও উন্নতি হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এই প্রার্থনাই করি। হ্যাঁ বন্ধুরা, আমি তাহলে এই উপায়গুলি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আসুন, আমি প্রথম যেই কথাটি বলবো সেটি হলো বৃহস্পতিবার রাতে মানিব্যাগে 1 চিমটি হলুদ রেখে সকালে বের করে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি আপনারা করে দেখতেই পারেন, নিশ্চয় আপনারা ফল পাবেন। শুধু বৃহস্পতিবারই নয়, আমি এখানে অন্যান্য অনেক বারের কথাই বলবো, তবে এগুলি একটি বার ভিত্তিক হিসাবেই ধারণা করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই কাজটি করবেন। 1 চিমটি হলুদ রেখে দেবেন এবং সকালে বের করে ফেলবেন। ওটা 2 দিন রাখবেন না, তাহলে কিন্তু সেটা ক্ষতি হতে পারে। এবার আসি আমি আমার দ্বিতীয় কথায়। শুক্রবার সকালে মানিব্যাগ খুলে একবার ফুঁ দিয়ে বন্ধ করে দিন। হ্যাঁ বন্ধুরা, এটি একটি জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা গেছে। আপনারা এই কাজটি অবশ্যই করতে পারেন। আমরা সবাই এতে ফল পেয়েছি, তাই আপনাদের জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবার আসি আমি 3 নম্বর উপায়ে। সেটি হলো প্রতিদিন ছোট করে একটি লাল বা হলুদ রঙের পত্রে ধনবৃদ্ধি লিখে সেটা মা লক্ষ্মীর কাছে রাখুন। মানে আমি বলতে চাইছি, যেখানে আপনাদের ঠাকুর ঘর সেখানে আপনি মা লক্ষ্মীর কাছে রেখে দিন, অথবা যাদের বাড়িতে মা লক্ষ্মীর হাঁড়ি রাখা আছে, অর্থাৎ যেগুলি মা লক্ষ্মী পুজোর দিন পুজো করা হয়, সেখানেও আপনারা রাখতে পারেন। তাহলে দেখবেন আপনারা নিশ্চয়ই ফল পাবেন। আর যেই পত্রে লিখবেন সেটি যেন শুদ্ধ পত্র হয় এবং নতুন কিনে আনা পত্র হয়। হ্যাঁ বন্ধুরা, এবার আমি বৃহস্পতিবার ও শুক্রবারের আর একটা কথা বলছি। সেটি হলো বৃহস্পতিবার বা শুক্রবার সন্ধ্যায় মা লক্ষ্মীর ছবি বা মূর্তিতে ঘি অথবা ফুল অর্পণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা করলে আপনারা নিশ্চয়ই ফল পাবেন। আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। আমি আমার পরবর্তী আরেকটি কথা যাচ্ছি। সেটা হলো মা লক্ষ্মীর পূজা করবেন, একেবারের জন্য হলেও অভাব দূর হবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীকে
ভক্তি ভরে আপনারা পুজো করুন, নিষ্ঠা ভরে মাকে ডাকুন। আপনাদের সুখ সমৃদ্ধি সবই ফিরে আসবে। আপনাদের সংসার হয়ে উঠবে খুবই উজ্জ্বল। ব্যবসার ক্ষেত্রে সমস্ত কিছু ঠিকঠাক হবে। বাড়িতে ঝগড়া কলহ করবেন না, তার জন্য মা লক্ষ্মী আসতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এই কিছু নিয়মগুলি আপনারা মেনে চলুন, আপনারা নিশ্চয়ই ফল পাবেন। মা লক্ষ্মীর যেখানে ঘট বসানো হয় সেই ঘটের নিচে কিছুটা ধান রেখে দিন। তার উপর ঘটটি আপনি প্রতিস্থাপন করুন। এটা সংসারের পক্ষে খুবই শুভ এবং মঙ্গল বলে ধরা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নানা অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ।